শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা বিষয়ের হারিয়ে যাওয়া কালিকলম এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ শর্ট কোশ্চেন আমি নিয়ে চলে এসেছি, যেগুলো 2026 মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের 2025 যে টেস্ট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। তো চলো ভিডিওটা শুরু করছি। আজকে প্রথম প্রশ্ন, প্রাবন্ধিক শ্রীপান্তের আসল নাম কি? নিখিল সরকার। ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। দোয়াত শব্দটির অর্থ কি? কালির পাত্র। হারিয়ে যাওয়া কালি কলম একটি কি ধরনের রচনা? প্রবন্ধমূলক রচনা। শ্রীপান্ত তার লেখায় কিসের স্মৃতিকথা তুলে ধরেছেন? কলম, কালি ও দোয়াত সবগুলির কথা তিনি তুলে ধরেছেন। এর পরের প্রশ্ন আছে, লেখকদের শৈশবে কি দিয়ে লেখা শুরু হতো? দোয়াত ও কলম দিয়ে। ক্যালগ্রাফিস্ট কাদের বলা হতো? যারা সুন্দর হাতের লেখা লেখে তাদেরকে ক্যালগ্রাফিস্ট বলা হতো। আগেকার দিনে লেখার জন্য কি ধরনের কাগজ ব্যবহৃত হতো? হাতে তৈরির কাগজ। দোয়াতের কালি কি জাদু আছে? এই কথাটি কে বলেছেন? শৈলজানন্দ মুখোপাধ্যায়। মুন্সি কাদের বলা হতো? লিপিকারদের বলা হতো মুন্সি। এরপরে প্রশ্ন আছে, কলমকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তরবারির সাথে তুলনা করা হয়েছে। শ্রীপান্তের মতে কালি কলমের ব্যবহার কবে থেকে শুরু হয়েছিল? প্রাচীনকাল থেকে। পরের প্রশ্ন আছে, ডেস্কটপ কি? ডেস্কটপ হচ্ছে এক প্রকার টেবিল। লেখার জন্য পালকের কলম প্রথম কারা ব্যবহার করত? রোমানরা। দোয়াত কলম এর যুগ কবে শেষ হয়েছে বলে প্রাবন্ধিক মনে করেন? বিংশ শতকের মাঝামাঝি। বাঁশের কলম কিভাবে বানানো হতো? বাঁশের আগা সূচালো করে। মুন্সি শব্দটি কোন ভাষা থেকে এসছে? আরবি ভাষা থেকে এসছে। ফাউন্টেন পেন নামটি কে দিয়েছিলেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। কলমকে আর্ট হিসেবে কে ব্যবহার করতেন? ক্যালিগ্রাফার। দোয়াত তৈরির জন্য কি ব্যবহার করা হতো? মাটি, কাঁচ ও ধাতু সবগুলি ব্যবহার করা হতো। কালি কলমের বদলে এখন কি ব্যবহৃত হয়? বল পেন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবে তুমি তোমার বন্ধুদের কাছে। লেখকদের হাতের লেখা খারাপ কেন? এই প্রশ্নটির উত্তর কি? দ্রুত লেখার কারণে লেখকদের হাতের লেখা খারাপ হতো। কালি কলমকে কিসের সাথে তুলনা করা হয়েছে? স্মৃতির সাথে তুলনা করা হয়েছে। মুন্সি কাদের বলা হতো? যারা লেখার কাজ করতেন তাদের মুন্সি বলা হতো। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কালি কলমে কিসের কথা বলা হয়েছে? ইতিহাস, ঐতিহ্য, ব্যবহার ও গুরুত্ব সবগুলি। ফাউন্টেন পেন আবিষ্কার হওয়ার পর কিসের চাহিদা কমে গেছিল? বাঁশের কলম, কালি ও দোয়াত সবগুলির। ফাউন্টেন পেন আবিষ্কারের পর প্রথম কারা ব্যবহার করেছিলেন? ছাত্রছাত্রীরা। কালি তৈরির জন্য কিসের ছাই ব্যবহার করা হতো? কয়লার ছাই ব্যবহার করা হতো। হরফ শব্দের অর্থ কি? অক্ষর। পরের প্রশ্ন আছে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কোন লেখকের নাম উল্লেখ করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দোয়াত কলম এর ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয়েছিল? মিশরে। মুন্সি কাদের বলা হয়? যারা লেখার কাজ করেন তাদের মুন্সি বলা হয়। কালি কলম এখনকার দিনে কি হিসেবে পরিচিত? প্রাচীন স্মৃতি হিসেবে পরিচিত। ফাউন্টেন পেন আবিষ্কারের ফলে কিসের অভাব দেখা দেয়? কালির অভাব দেখা দেয়। আর্ট শব্দের বাংলা অর্থ কি? শিল্প। লেখকদের হাতের লেখা খারাপ হওয়ার প্রধান কারণ কি? দ্রুত লেখার অভ্যাস। এটাই ছিল লেখকদের হাতে লেখা খারাপ হওয়ার প্রধান কারণ। হরফ শব্দের অর্থ কি এবং এটি কোন ভাষা থেকে এসছে? আরবি ভাষা থেকে এসছে। দোয়াত কি দিয়ে তৈরি হতো? মাটি, পাথর, কাঁচ। নেক্সট প্রশ্ন আছে, কলমকে কি বলা হতো? মনের ভাব প্রকাশের মাধ্যম। মুন্সি শব্দটি কাদের বোঝায়? লিপিকারদের। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে শ্রীপান্ত কার স্মৃতিচারণ করেছেন? কালি, কলম ও দোয়াত এবং কলম শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে এসছে? আরবি ভাষা থেকে এসছে। কালি তৈরির জন্য কি কি উপাদান ব্যবহৃত হতো? ছাই, তিল ও কলা। হাতের লেখা সুন্দর হওয়ার জন্য কি প্রয়োজন? নিয়মিত অনুশীলন। দোয়াত এবং কলমের ব্যবহার কখন বেশি প্রচলিত হয়েছিল? প্রাচীন যুগে। মুন্সি কাদের বলা হতো? যারা লেখার কাজ করতেন তাদের মুন্সি বলা হতো। আর্ট শব্দের বাংলা প্রতিশব্দ কি? শিল্প।
পরের প্রশ্ন আছে, ফাউন্টেন পেন আবিষ্কারের ফলে কিসের অভাব দেখা দেয়? কালির অভাব দেখা দেয়। কালি তৈরির জন্য কি কি উপাদান ব্যবহৃত হতো? ছাই, তিল ও কলা। হরফ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে। এরপরে যে কয়েকটি কোশ্চেন উত্তর আছে এগুলো রিপিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। আর এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।